ওয়াইটিতে এসে একটা জিনিস আমি খুব ভালোভাবে আরও ভালোভাবে দেখলাম বা জানলাম, সেটা হচ্ছে কী বলতো, দোগলা মতো একটা জিনিস আছে, এই ডুপ্লিকেসি, হিপোক্রেসি। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ নিজের দোষ অন্য লোকের ঘাড়ে চাপাতে পারলে যেন গিল্টি ফিলিং থেকে বেঁচে যায়, যে আমি তো করিনি, ও করেছে। নিজের দোষ, আমার যে দোষ হয়েছে এই কথাটা মেনে নিতে ক্ষতি কী? মেনে নিতে মানুষের বড় অসুবিধে হয়। নিজের দোষটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে মানুষ যেন দোষমুক্ত হতে চায়, কেসটা তো তা নয়। যদি কোনো তোমার সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাটার দায়ভার তুমি পুরোপুরি ঝেড়ে দিতে পারো না, যে আমার কোনো রকম কোনো দোষ নেই, আমি কোনো কিছুতে ইনভলভ নই, অথচ আমার ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে। ব্যাপারটা তা অনেক সময়ই হয় না, কিছু না কিছু 1% হলেও আমাদের কারো না কারো দোষ থাকে। আচ্ছা, ফিরে আসি আর একটা কথায়। প্রথম কথাটা যেটা দিয়ে শুরু করেছিলাম, হিপোক্রেসি বা ডুপ্লিকেসি, বা বাংলা ভাষায় যেটা ওয়াইটি প্রচলিত ভাষা, সেটা হচ্ছে দোগলামো। দেখো, একটা কথা 2-3 দিন ধরে খুব শুনছি, কথাটা শুনে ভালোও লাগছে। সেটা হচ্ছে কি, অতীতে যা ঘটে গেছে সেটা বর্তমানে টেনে এনে বর্তমানে যে মানুষটা সুস্থভাবে বাঁচার চেষ্টা করছে তার জীবনটা অস্তব্যস্ত করে না দিলেই ভালো হয়। শুনতে খুব ভালো যে অতীতে সে একটা ভুল করেছে, তার ভুলটা বারবার টেনে এনো না। কিন্তু এই জিনিসটা যদি ওয়াইটিতে লাগু হয়, বা লাগু করার জন্যে প্রযত্ন করা হয়, বা লাগু করার জন্যে অন্য লোককে আর্জ করা হয় যে তোমরা কেন টেনে আনছো, তাহলে এই জিনিসটা তো সবার ক্ষেত্রে লাগু হবে না। আজকে অত্যন্ত বাজে কাজ একটা মানুষ করেছে, হয় স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি করাবার জন্য করেছে, অথবা সত্যি সত্যি নিজের সুখের জন্য, নিজের যাই বলো তোমরা, আমি এটা কোনো নাম দিচ্ছি না, কি নাম দেবে সেটা দর্শকরা ঠিক করে নিও, নিজের এন্টারটেনমেন্টের জন্য করেছে, যে কারণে সে করেছে তার থেকে অনেক কম ভুল করেছে কিন্তু টিনা। তাহলে তোমরা যে বলছো, আজকে যারা বলছে তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যে বলছো যে অতীতটাকে টেনে এনে বারবার বারবার কোনো মানুষের জীবনটাকে, কোনো মানুষের বর্তমান জীবনটাকে অস্তব্যস্ত করে দেওয়ার কোনো মানে হয় না, তাহলে সেই কথাটা কি টিনার ক্ষেত্রেও লাগু নয়? টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ভুল করেছিল, কারণ সামাজিক নিয়মের বাইরে গেলে যে কি হয় সেটা সে নিজে টের পাচ্ছে। বুঝতে পারছো, সমাজে একটা নিয়ম বাঁধা আছে, সেই নিয়মের বাইরে গেলে জীবনে যে কত রকম ঝড় আসে সেটা সে নিজে টের পাচ্ছে। কিন্তু তার এই ভুলটাকে যে বেঁচে খাওয়া হবে সেটা তো সে আইডিয়া করেনি, তাই না? সেটা তো কেউ আইডিয়া করতে পারে না। আর দ্বিতীয় কথা, টিনার বাবা মা বিয়ে দিয়েছিল, বিয়েটা যে এইভাবে পরিণতি পাবে, যার সঙ্গে বিয়ে দেবে সে যে এই রকম মানুষ দাঁড়াবে, যে বাড়িতে বিয়ে দেবে সেই বাড়িতে মেয়ের প্রতি এত অত্যাচার হবে, এসব কথা তো ভেবে টিনার বাবা মা ওই বিয়েটা দেয়নি। সুতরাং ভবিষ্যৎ মানুষ যদি দেখতে পারতো তাহলে তো মানুষের জীবনে কোনো ভুলভ্রান্তি হতোই না, তাই না? তো এই যে কথাটা কদিন ধরে ওয়াইটিকে তোলপাড় করে নিয়ে বেড়াচ্ছে যে অতীতে হয়ে গেছে, তারা এখন সুখে স্বচ্ছন্দে সংসার করছে, পুরনো কথা টেনে এনে তাদের পার্সোনাল, বর্তমান যে পার্সোনাল জীবন সেটাকে অস্তব্যস্ত কেন করে দেয়া হচ্ছে। কথাটা ঠিক আছে, ভালো। এখানে দুটো যুক্তি অবশ্য ওঠে, সেটা হচ্ছে যে তুমি আজকে মুখ মুছে ভালো হতে চাইলেও সমাজ তোমাকে ভালো হতে দেবে না, কারণ সমাজের নিয়মই এইটা, সমাজের নিয়ম এইটা। মানুষ সুনাম খুব তাড়াতাড়ি বলে যায়, কিন্তু মানুষ দুর্নাম বলতে চায় না। বুঝতে পারছো তো? তো এটা একটা ঘটনা, এটা সমাজের নিয়ম, এটা ভিড়ের নিয়ম। ভিড় কন্ট্রোভার্সি ভালোবাসে, সমাজ কন্ট্রোভার্সি ভালোবাসে, কিছু মানুষ কন্ট্রোভার্সি খুবই ভালোবাসে। তো যাক, আমার ভিডিও টপিক সেটা নয়। আমার ভিডিও টপিক হচ্ছে যে কোনো একটি মানুষের ক্ষেত্রে লোকে বলা হচ্ছে যে তারা এককালে ভুল করেছে, তারা এখন ভালোভাবে নিজেদের জীবনটা গুছিয়ে নিয়ে সংসার করতে চাইছে, কেন অতীত টেনে এনে তাদের জীবনটাকে অস্তব্যস্ত করে দেওয়া হচ্ছে। তা সেম কথা কি আরেকটি ব্লগারের ক্ষেত্রে খাটে না? হ্যাঁ, এরা সংসার করছে, হাজব্যান্ড ওয়াইফ মেলে গেছে, এটাকেই কি, এই যে দুজনে একসঙ্গে হয়ে গেছে, এটাকেই কি মাপকাঠি ধরা হচ্ছে? সেটা তার হাজব্যান্ডের, মানে যে মহিলাটি ভুল করেছে সেটা তার হাজব্যান্ডের নেচার। তার হাজব্যান্ড দেখো এত কাজ সত্ত্বেও বউয়ের ভুলটা কিন্তু বেঁচে খায়নি। এর আগের ভিডিওতেও আমি বলেছি, বউয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে সে আরেকটা চ্যানেল খুলেছে, কিন্তু যেন তেন প্রকারেণ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোক, পাসওয়ার্ড দিয়ে হোক, বউয়ের ফোন হাতে নিয়ে হোক, কোনোভাবেই বউয়ের চ্যানেলটা হাতাবাসির চেষ্টা করেনি। হাজব্যান্ডের নেচার দেখো, সে ফিরিয়ে নিয়েছে তার স্ত্রীকে, তাই তার সংসার জোড়া লেগেছে। এক্ষেত্রেও কিন্তু এত মারধর খাবার পর, রেট লাগানোর পরও টিনা ফিরে যেতে চেয়েছিল, টিনার বাবা মা চেষ্টা করেছিল, তারা ডিজিটালি ফিরে এসে করেছিল নিজের নামটাকে শোধরানোর জন্য, যে দেখো আমি সংসার চাইছি, সে আসছে না, কিন্তু ব্যাপারটা তো একদমই নয়।
আসল ক্ষেত্রে আমরা কল রেকর্ড থেকে জানতে পারছি যে পার্সোনালি কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি। হ্যাঁ, টিনার সেকেন্ড ব্লগে টিনা একবার বলেছিল একটা ফোন এসেছিল, ওই ফোনটি ছাড়া সেখানে স্ত্রী অভিমান করে বলছিল কেন এখন কেন রে, তাই সেদিন অত পায়ে ধরেছিলাম, আজকে কেন বলছিস সংসার করবে। তো একটি ফোন ছাড়া কোনো রকম কোনো উদ্যোগই নেওয়া হয়নি সংসারটা জোড়ার জন্য। যেটা হয়েছিল সেটা ডিজিটালি হয়েছিল, ভিডিওতে হয়েছিল, লোক দেখানো। ঠিক আছে, তো এইখানে একটা বেসিক ডিফারেন্স দুটো নারী চরিত্রের, দুটো যে নারী চরিত্র, দুটো যে নারী ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার, দুই ব্লগার, এরা বাস্তব মানুষ, এরা কোনো কাল্পনিক গল্প কথা নয়, এরা বাস্তব মানুষ। দুজনেই ভুল করেছে, একজনের ভুল অসীম, একজনের ভুল কিন্তু খুব সামান্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনেই ভুল করেছে। একজনের ক্ষেত্রে ভুলটা সে রেকটিফাই করার চান্স পেয়েছে, তার হাজব্যান্ড অ্যাকসেপ্ট করছে, এর হাজব্যান্ড অ্যাকসেপ্ট করেনি, এই ভুলটা রেকটিফাই করার চান্স পায়নি। একজনের ক্ষেত্রে ভুলটাকে বেঁচে খাওয়া হয়নি, আর একজনের ক্ষেত্রে ভুলটা বেঁচে খাওয়া হয়েছে। বুঝতে পারছো, তফাৎ অনেক জায়গায় হয়েছে। আচ্ছা, এইবার ফিরে আসি হাজব্যান্ডটির কথায়। হাজব্যান্ডটি তার স্ত্রীকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সে মেয়ের জন্য হোক বা স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য হোক। কেউ বাবা করছে, কেউ তো সেখানেও মানে কি বলবো, সেখানেও নোংরামো করে চলেছে। এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই যে হাজব্যান্ডটি যে স্ত্রীকে গ্রহণ করেছে, একেও কি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে? কেউ বলছে ভেড়া, কেউ বলছে স্পাইনলেস, কেউ বলছে সিদ্ধারা নেই, তাই ওইরকম বউকে অ্যাকসেপ্ট করেছে। যে সমস্ত দর্শকেরা ওইখানে গিয়ে মানে ওই মহিলাটির ব্লগে গিয়ে কুম্ভরাশ্রু ফেলছে যে না তুমি এখন সংসার করছো, তোমায় বলা অনুচিত, তারাই এসে আমার লাইভে কমেন্ট করছে কেন দুশ্চরিত্রা স্ত্রীকে সে ফেরত নেবে, কেন দুশ্চরিত্রা স্ত্রীকে সে ফেরত নেবে না। ঠিক আছে, তাহলে তোমরা এসে লেখো কেন যে টিনা ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। তাহলে কি এটাকে কোনো ষড়যন্ত্রের পার্ট হিসেবে মেনে নেব? সবাই মিলে একসঙ্গে হুয়া করছো তো? আমার লাইফে এসে কমেন্ট করো যে দুশ্চরিত্রা স্ত্রীকে সে কেন মেনে নেবে। তো কেউ তাকে মেনে নিতে বলেনি, কিন্তু কেউ তাকে মেনে নিতে বলেনি। সেই ডিজিটালি একটা ঢং করেছিল যে আমি মেনে নিতে চাই, ফিরে এসো ফিরে এসো, সন্তানের মুখ চেয়ে আমি মেনে নিতে চাই। তোমরা যদি একদিকে ভাবছো দুশ্চরিত্রা স্ত্রীকে কেন সে মেনে নেবে, তাহলে তোমরা কেন এই জিনিসটি রটাচ্ছ যে ক্ষমা চেয়ে স্ত্রী ফিরে যেতে চায়, স্ত্রী বলেছে ক্ষমা চেয়ে এসে ফিরে যাবে। তাহলে কি কন্ট্রোভার্সি জন্য কাজ করতে এসেছি, কন্ট্রোভার্সি খোঁজাই আমার কাজ, তাহলে কি আমি ধরে নেবো এটা কোনো ষড়যন্ত্রের পাঠ? আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, হাজব্যান্ডটি স্ত্রীটিকে মেনে নিয়েছে, মেনে নিয়েও তো শান্তি নেই তো, কত রকম নামে তাকে আখ্যায়িত করা হচ্ছে। কেউ ভেড়া বলছে, কেউ বলছে লোকটা সিদ্ধারার জন্যে, কেউ বলছে টাকার জন্যে, স্ত্রীর ভিডিওতে অনেক বেশি কামাই হয় তাই জন্য সে একে মেনে নিয়েছে টাকার জন্য। আচ্ছা, টাকার জন্য যদি হতো, সেই কথাটি কিন্তু ব্লগারটি, হাজব্যান্ড ব্লগারটি বলে দিয়েছেন সেদিন, যে স্ত্রীর নাম বেচলে আমার বেশি, স্ত্রীর ভুলটা বেচলে আমার বেশি পয়সা হতো। অ্যাকচুয়ালি দুজনে দুজনকে এক্সাম্পল করছে, এদের এক্সাম্পল করে এই ব্লগারটা বাচ্চার বাবা সে বউ বেচতে গেছিল। কারণ যখন টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে উনি, তার আগে টিনাকে নোংরা করা শুরু হয়েছিল। শাশুড়ির সঙ্গে বনে না, বাপের বাড়ি থাকতে ভালোবাসে, শ্বশুর ঘর করতে চায় না, কাজ করার জন্য শ্বশুর ভয়ে শ্বশুর বাড়ি করতে চায় না, মনে আছে বাচ্চাকে রেখে নেয়া নাটকটা? তো সেইখানে টিনা যখন প্রোটেস্ট করেছিল যে এতে তো আমারই বদনাম হবে, তখন কি বলেছিল, আরেকটি জায়গায় দেখো তারা ছেলে মেয়ের জন্য কত টাকা কামিয়ে নিল, নিজেদের নোংরা করে, নিজেদের বদনাম করে, তুমি ছেলের জন্য এইটুকু করতে পারবে না? তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, ছেলেটি তো দুজনের, তো তুমি নিজেকে বদনাম করে পয়সা কামাওনি কেন? ছেলের জন্য তুমি এইটুকু করতে পারলে না? তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো এদের আদর্শ করে সেই ব্লগারটি স্ত্রীকে বদনাম করতে গেছিল, আবার এরা সেই ব্লগারটিকে মানে বাচ্চার বাবাকে আদর্শ করে আজকে কি বলছে, হাজব্যান্ড ব্লগারটি বলছে যে আমি যদি স্ত্রীকে অ্যাকসেপ্ট না করে স্ত্রীর ভুলটা বেচতে আসতাম, তাহলে তো আমার চ্যানেল হু করে দাঁড়িয়ে যেত, ওর ভিডিওটা আমি বন্ধ করিয়ে দিতাম। সেটা যোগ্যতা এনার নেই, কারণ টিনার থেকে এই মহিলা অনেক বেশি ভোকাল। সেদিন তো দেখলাম নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্বন্ধেও ভালোভাবে বলে গেলেন, মানে নন স্টপ বলে গেলেন, মুখের রেখা অব্দি কাঁপলো না। এবং হাজব্যান্ড ব্লগারটিও দেখলাম অতি গোপন কথা যেগুলো হাজব্যান্ড ওয়াইফের, সেগুলো অম্লান বদনে ক্যামেরা খুলে বলে যাচ্ছে বিয়ে করার সময় আমার স্ত্রী ভার্জিন ছিল। তো বিয়ে করার সময় সমস্ত স্ত্রীরাই তো ভার্জিন থাকে, এটা নতুন কথা কি? তো যাই হোক, এইগুলো ক্যামেরা খুলে বলার কথা। যাই হোক, এইখানে কিন্তু ওয়াইটি নোংরা হয় না। আর একটি মেয়ে যার ব্লগে কিচ্ছু নেই, এই দুটো ব্লগারের তুলনা করে দেখো তো, এই ব্লগে তোমরা ইনটক্সিকেটেড অবস্থায় লাইভ পাবে, লাইভে সিঁদুর পরা মোছার খেলা পাবে, ইনটক্সিকেটেড অবস্থায় কি বলে ওটাকে, হ্যাপি নিউ ইয়ার বলা পাবে, ঠিক আছে, নানা রকম বিতর্কিত জিনিস এখানে পাবে। কিন্তু এই মেয়েটির ব্লগে কোনো বিতর্কিত জিনিস আছে বলো দেখিনি? কোনো বিতর্কিত জিনিস আছে কি? আচ্ছা, এই ভিডিওতে অনেক টপিক কিন্তু আমি অ্যাড্রেস করবো, ভিডিওটা পুরো দেখুন। আচ্ছা,
এইবার ফিরে আসি টপিকে। হাজব্যান্ডই যে স্ত্রীকে মেনে নিয়েছে, নিয়েও কি তার শান্তি আছে? তাকেও তো কত কথায় আখ্যায়িত করা হচ্ছে, মানে দর্শকেরা যে কি চায় তারা নিজেরাই জানে না। হাজব্যান্ড যদি স্ত্রীকে না মেনে নিত তাহলে একটা ব্যাপার, না এইটুকুর জন্য মেনে নিতে পারলে না, কেউ বলতো, কেউ স্ত্রীকে বলতো ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। আজকে যখন মেনে নিয়েছে তখন কেউ বলছে কেন তাড়ালে না তুমি তাকে, তুমি তো ভেড়া, তোমার তো শীত দাঁড়ার জন্য নেই। এই হচ্ছে ঘটনা। আচ্ছা এইবার ফিরে আসি কম্পারিজনে। এইবার বুঝতে পারছো দুটো যে ফিমেল ক্যারেক্টার, তাদের যে পটভূমিকা, তাদের যে প্রেক্ষাপট সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, এখানে মহিলাটি অত্যন্ত ভোকাল কিন্তু মেয়েটি রিজার্ভ শান্ত স্বভাবের। হাজব্যান্ডটি এখানে ভালো, মহিলাটির হাজব্যান্ডটি ভালো, কিন্তু এখানে হাজব্যান্ডটি, মেয়েটির হাজব্যান্ড অত্যন্ত ধুরন্ধর, অত্যন্ত ধুরন্ধর। সব দিক থেকে দেখতে পাচ্ছি তো, শুধু মেয়েটির পেছনে লাগেনি, যে দিদি তার অন্য সংস্থান করে দিয়েছে সেই দিদির পেছনেও লেগেছে। দিদি তার সন্তানের পৈতে দেবে গেস করে নিয়ে 10 দিন আগে থেকে কনস্পিরেসি শুরু করেছে। যে আত্মীয়দের সাজ্জামে মনে করে না, যাদের বাড়ির সাজ্জামে যায় না, নিজেই থাম্বনেল দিল। আমরা জানবো কি করে? ব্লগ টু ব্লগ ভিডিও করি, ব্লগে না দেখলে আমরা জানবো কি করে? বুঝতে পারছো তো? নিজেই ভিডিওতে থাম্বনেল দিয়ে বললো যে আমার মা তার বিবাহিত জীবনে প্রথম যাচ্ছে সেই আত্মীয় বাড়ি। এত বড় কনস্পিরেসি কেন করা হলো? দিদিকে বদনাম করার জন্য। সেটা সাকসেসফুল হয়নি, এবং মেয়েটিকে বদনাম করার প্রচেষ্টাটাও সাকসেসফুল হচ্ছে না। মানুষ আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারছে। আচ্ছা এখানে ফিরে আসি অতীত কথাটা নিয়ে। এখানে ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে এই মহিলা জীবনে অতীতকে কেন টেনে আনা হচ্ছে। তাহলে এখানে আমি প্রশ্ন তুলছি, এই মেয়ে ব্লগারটি, বাচ্চা মাটির জীবনে অতীতকে কেন টেনে আনা হচ্ছে? আজকে কিছুদিন আগে, এই একদিন কি দুদিন আগে হয়তো টিনা একটা ব্লগ দিয়েছে, এই তো আমিও পার্টিকুলার মনে করতে পারছি না এই ব্লগটা, ঠিক আগের ব্লগটা। টিনাও এরকম বোধহয় বলেছিল যে আমি আগের রবিবার কোথায় গেছি আমি মনে করতে পারছি না। এইখানে তারা প্রশ্ন তুলছে যে সে মনে করতে পারছে না, তার স্মৃতিভ্রংশ হয়েছে, কোনো রোগ হয়েছে, সে ছেলে পড়াবার কাবিল নয়। বুঝতে পারছো কিভাবে তার পেছনে লাগা হয়েছে, কিভাবে তাকে নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা এগুলো ঠিক আছে, তবু এটা ঠিক আছে, কন্ট্রোভার্সি জোন। মানুষের যারা ব্লগ করবে, যারা সোশ্যাল মিডিয়া আসবে, তারা শুনতে বাধ্য। যারা ওই ব্লগে ইনভলভড হবে, ওই ব্লগে ইনভলভড হওয়ার আগে তাদের বুঝে নেওয়া উচিত যে আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি, আমাদের নিয়ে কিন্তু কথা হতে পারে। বুঝতে পারছো? সুতরাং টিনাকে নিয়ে বললে, সোনাইকে নিয়ে বললে কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ তারা ইউটিউবার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এমন মানুষকে নিয়ে বলা হয় যারা ব্লগে আসে না, ঠিক আছে, এই যে অতীত। আচ্ছা এই টপিকে কিন্তু আমি অন্য কোনো ডাইভারশন নেব না, শুধুমাত্র অতীত নিয়ে কথা বলবো। আজকে একটি মহিলা ভুল করেছিল, সে এখন সুস্থভাবে জীবনযাপন করতে চাইছে, তাই বলা হচ্ছে অতীত টেনে এনে তার বর্তমান জীবনকে কেন অস্তব্যস্ত করে দেওয়া হচ্ছে। সেই জিনিসটি কি একই কথা কি এই মেয়েটির ক্ষেত্রেও খাটে না? 8 মাস আগে সে যদি একটা ভুল করে থাকে, সেটি এখনো কেন টেনে আনা হচ্ছে? টিনা বলেছে রবিবার করে আমার কোথাও না কোথাও যাওয়ার থাকে। হ্যাঁ, সে বিভিন্ন কোর্ট কেসের মধ্যে ফেঁসে আছে, তোমরা নিজেরাই দেখলে। একটা ভুয়ো কেস কিছুদিন মধ্যে তুলে নেওয়া হয়েছে, ই কোর্ট অ্যাপটা ফলো করো, তোমরা সবই জানতে পারবে। একটা হাইকোর্টের কেস চলছে, আরো 1000টা কেস ঝুলে আছে, সেটাই লোকটাই বলেছে, ব্লগেই বলেছে। আচ্ছা নিজেই বললো 498 কেসের জন্য একদিন কলকাতায় যেতে হবে, মনে আছে? ও নিজেই বললো। ব্লগ থেকেই আমরা জানতে পারছি বিভিন্ন কেস রয়েছে, সুতরাং সেই কোর্ট কাছারির ব্যাপার স্যাপার করার জন্য একে দৌড়োদৌড়ি তো করতেই হচ্ছে। এইবার যে জিনিসটা ভিডিওয়ে দেখা যাচ্ছে না, যে আগে রবিবার সে কোথায় গেছিল, দাদা বৌদির সঙ্গে কোথাও ঘুরতে গেছিল, বা নিজে মাকে নিয়ে মার্কেটিং এ গেছিল, সেটা সে মনে করতে পারছে না। কিন্তু রবিবার হলেই সে কোথাও না কোথাও যায়, কারণ দাদাও বাড়িতে থাকে, ফান লাভিং মেয়ে। তাছাড়া তাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেটা ব্লগার। 24 ঘন্টা বাড়ির মধ্যে ঢুকে বসে থাকলে হবে না, ঠিক আছে? বড় বড় বিখ্যাত ব্লগারদের ব্লগগুলো দেখো, তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বিভিন্ন জায়গা যায়। এই তো একটি বড় ব্লগার, এই মেয়েটিরই ননদ যে, তিনি কোথায় হাইকিং না কোথায় এটা গেছেন, আমি পুরো ব্লগটা দেখিনি, ওই জন্য স্পষ্টভাবে বলতে পারবো না, কিন্তু কোনো একটা আউটিং এ গেছেন, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন উনি। তো এই মেয়েটি কোথায় গেছে সে মনে করতে পারছে না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে গেছে ফোকলার সঙ্গে বেড়াতে গেছে। ফোকলার সঙ্গে বেড়াতে গেছে, তোমরা কি দেখেছো? ফোকলার ব্যাপারটা 8 মাসের অতীত। বর্তমানে কিন্তু সে প্রায় অনেক দিন আগে, প্রায় 1 মাস কি 2 মাস আগে সে বলে দিয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু ছেলেকে চাই। কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল, আবার ব্লগে বলে অস্বীকার করেছে। কমিউনিটি পোস্টটা যদি পাত্তার কি লকির হয়, ব্লগের কথাটাও পাত্তার কি লকির হওয়া উচিত। ফোকলার কথা ব্লগে কোথাও দেখানো হয়? তাহলে এই মেয়েটির জীবনে অতীতকে টেনে এনে এ যে সুস্থভাবে বাঁচার চেষ্টা করছে, সেটা কেন অস্তব্যস্ত করে দেওয়া হচ্ছে? এ সুস্থভাবে বাঁচার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি এই জিনিসটাই মানুষের মাথায় ঢুকছে না। কিছু মানুষ আছে যারা ভাবে শ্বশুর বাড়ি গিয়ে ঝাড়ু না দিলে মেয়েদের জীবনের সার্থকতা প্রাপ্ত হয় না। মেয়েদের জীবনের সার্থকতা শুধুমাত্র শ্বশুরবাড়ি গিয়ে হাঁড়ি মাজাতে নয়। হ্যাঁ, নারী জীবনের পরিপূর্ণতা স্বামী সন্তান, ঠিক আছে, কিন্তু সেটা মেয়েটি উইলিংলি নেবে, সেটা তার
পরিস্থিতি এবং তার মনস্থিতির উপর ডিপেন্ড করে। মেয়েরা লেখাপড়া করবে, মেয়েরা জব করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর তার যদি ইচ্ছে হয় সে স্বামী সন্তান নেবে, না ইচ্ছে হয় নেবে না। কত মহিলা আছে, কত বিদগ্ধ মহিলা আছে যারা বিয়ে করেননি। সুতরাং এই মেয়েটির জীবনে ছন্দপতন ঘটেছে, তার বিয়েটি খারাপ হয়ে গেছে, সেটি বাজে পরিবারে বিবাহিত হয়ে গেছিল, সেখান থেকে ভগবানের কৃপায় সে বেরিয়ে আসছে, ডিভোর্স নিয়ে এসে সুস্থভাবে বাঁচতে চাইছে। এও তো সুস্থভাবে বাঁচতে চাইছে, তাহলে অতি টেনে এনে সুস্থভাবে বাঁচার চেষ্টায় কেন জল ঢেলে দেওয়া হচ্ছে? আমার প্রশ্নটা এইখানে। শ্বশুর বাড়ি গিয়ে হাঁড়ি মাজাটাই কি জীবনের সব থেকে বেশি সার্থকতা? যারা সেই জিনিসটি মেনে নিয়েছো, এ মেনে নেয়নি, কারণ এ মেনে নিতে গেছিল, এর পক্ষে সম্ভব হয়নি, জীবনে ছন্দপতন ঘটেছে। তোমরা সবাই সবটা জানো। অতীতে যে ঘটনাটা ঘটে গেছে, একজনের ক্ষেত্রে যদি সেটা নিয়ে কথা না বলা যায়, তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলা যাবে কেন? এই প্রশ্নের জবাব আমি চাই। এই প্রশ্নটা রাখলাম। আর দর্শক বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।